আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব ১৩। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তামিম রিং পরিয়ে দিয়ে সুভার সামনে দাঁড়ায়, তারপর একটু নিচু হয়ে সুভার কপাল বরাবর চুমু দেয়। সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। তামিমের প্রতিটি ছোঁয়া তার কাছে বিষাদ মনে হয়। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম সুভার চোখের পানি মুছে দেয় এবং সুভার দু গাল আলতো করে ধরে। এটা শুধু একটা আংটি ছিল না সুভা, তুমি তামিম সরকারের আমানত, এটা তার প্রমাণ। বাড়িঘরগুলো পড়ছে তামিম। আমার মন আরো বেশি পড়তেছে সুভা, সেদিকে ধ্যান দাও। তামিমের এমন ভাবিন কথায় সুভার মুখ আরো শক্ত হয়ে যায়। সে কি আশেপাশের মানুষগুলোর আর্তনাদ শুনতে পাচ্ছে না? তার কানে কি অসহায় মানুষগুলোর বুক ফাটা চিৎকার পৌঁছে যাচ্ছে না? হঠাৎ করে ঝুম বৃষ্টির মতন পানি পড়া শুরু করে। বৃষ্টির বর্ষণগুলো খুবই ভারী, কিন্তু বৃষ্টি তো হওয়ার কথা ছিল না। আর না আকাশ বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছিল তাহলে। সুভার তখন মনে পড়ে তার বাবার বলা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর কথা, যেখানে বিমান দ্বারা সোডিয়াম, পটাশিয়াম ও সালফিউরিক অ্যাসিড মেঘে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বৃষ্টি করানো হতো। কিন্তু এটা তো আরব আমিরাতে করানো হয়, তাহলে কি বাংলাদেশেও করানো হলো? অবশ্য প্রধানমন্ত্রীর ছেলের কাছে কি এইসব অসাধ্য কিছু, যার মাধ্যমে দেশ চলে? তার পাওয়ারের তার ছেলে যে যে কোনো কিছুই ধ্বংস করতে পারবে না, এটা বলাই বাহুল্য। সেখানে বৃষ্টি করানো, ফাইটার জেট দিয়ে প্রপোজ করা, পুরো এলাকায় জ্বালিয়ে দেওয়া এবং বা একটি পুরো কলেজ উড়িয়ে দেওয়া তো আহামরি কিছু নয়। টাকা কালোকে সাদা আর সাদাকে কালো কালো বলতে পারে। টাকা জিনিসই এমন। টাকার সামনে শুধু জিনিসপত্র বিক্রি হয় না, এখন মানুষ আরো বেশি বিক্রি হয়। সুভা হা মেলে আকাশের পানে তাকিয়ে থাকে, আর তামিম সুভার ভিজে যাওয়ার মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অত্যধিক ফর্সা হওয়ার কিছুক্ষণ পানিতে থাকায় গোলাপি আভায় পরিণত হয় সুভার মুখ। সৌন্দর্যের দিক দিয়ে সুভাকে এক নাম্বারে রাখা যায়। তার মুখ দেখলেই যে কেউ ঘায়েল হতে পারে। তামিমও এক নজরে ঘায়েল হয়ে যায়। তামিম একদিনের ব্যবধানে সুভার জন্ম থেকে শুরু করে এই অবধি সব কিছুর ইনফরমেশন নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছে, যদি সুভার কোনো বয়ফ্রেন্ডও থাকে তাহলে তাকে দুনিয়া ছাড়া করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুভার সিঙ্গেল ছিল। এই যুগেও এসে আজ অবধি প্রেম না করায় তামিম আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে সুভার প্রতি। সেদিন থেকে এই অবধি তামিমের পাগলামো আরও দ্বিগুণ মাত্রায় বাড়তে থাকে সুভার প্রতি। বৃষ্টির মাত্রা খুব ভারী হতে থাকায় সুভার দু কদম পিছিয়ে যায় এবং উল্টো দিক করে নিজের বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। সুভা পা বাড়াতেই তামিম সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। সুভা ধাক্কা খায় তামিমের বুক বরাবর, আর তামিমের হৃদস্পন্দন আরও বেড়ে যায়। তামিম সুভার মুখে আসা চুলগুলো সরিয়ে দেয় আর সুভার মুখ বরাবর নিজের মুখ নামিয়ে বলে, তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার। তামিমের এমন রোমান্টিক আন্দাজ খুব কমই দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে আরশিনগরের বেশিরভাগ মানুষ দেখল তামিমের এমন প্রকাশিত দিক। কিন্তু বেশিক্ষণ কেউ তাকিয়ে থাকেনি, বরং উল্টো দিক হয়ে ঘুরে দাঁড়ায়। তামিমের লোকরা তাদের ইশারা করে ঘুরতে, তারাও ঘুরে দাঁড়ায়। আচ্ছা, তোমাদেরকে ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি, তোমরা ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পেতে পারো, কারণ আমার বাসার কাছেই কাজ চলতেছে, এই জন্য মানে লোকজনের আওয়াজ পেতে পারো। সো এটার জন্য কেউ আবার কিছু মনে করো না, ঠিক আছে? তামিমের এমন আচরণ সুভার মনে আরো ভয় লাগিয়ে দেয়। তার পরিবার কি তাকে দেখছে এভাবে? বাবা মায়ের সামনে একজন অবিবাহিত মেয়ের সাথে এমন আচরণ করে তাহলে কি সেই মেয়ে আর তার বাবা মায়ের সামনে মুখ দেখাতে পারে? নিজের লাজ লজ্জা বলেও তো একটি ব্যাপার থাকে। এমন পরিস্থিতি যেন কোনো শত্রুরও না হয়। 3 দিন পর আমার বিয়ে উপলক্ষে সরকারি ছুটি থাকবে, সবাই আইসেন। না, আইসেন না, টিভিতে লাইভ দেখেন তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে। কথাটি বলে তামিম তার কালো চশমা ঠিক করে নিজের জিপের দিকে যেতে থাকে। সুভাও তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। আজকে প্রকৃতি যেন সুভাকে তার করুণ পরিণতির ভবিষ্যতের ইঙ্গিত দিল। জিপের কাছাকাছি যেয়ে তামিম আবার পেছনে ফিরে তাকায়। সুভা তখন তার বাড়ির গেটের সামনে এসে পড়ছিল। এই রাতপরি! হঠাৎ তামিমের ডাকে সুভাও পিছনে ফিরে তাকায়, না জানি আর কোন জিনিসের জন্য রাজি করাবে তাকে। সুভা মনের সংশয় নিয়ে পিছনে ফিরে তাকায়। ভুলেও রিং খোলার চেষ্টা করিও না,
না হলে হাত কেটে সরকার বাড়ির সামনে ঝুলিয়ে রাখবো কিন্তু। আসতে যাইতে দেখবা আর তামিম সরকারের স্মরণ করবা। তামিম ট্রেড দিয়ে সুন্দর মতন চলে যায়। সুভাও দাঁড়ায় না। বাইরে কে কি বলল সেদিকেও কোনো ধ্যান নেই তার। তামিম যে কি করতে পারে সেটা এতদিন বেশ ভালোই আন্দাজ হয়ে গেছে সুভার। সুভার রিংটার দিকে তাকায়, তাতে ভিতরে খোদাই করে শুকনো হাতে ST লেখা, মানে তামিম এবং সুভার নামের প্রথম অক্ষর। ডায়মন্ডে এমন কারুকার্য সুভা দেখেনি। তামিমও যেমন আলাদা, তার কাজও তেমন আলাদা। সুভাকে ভেতরে আসতে দেখে তার বাবা মাও ভাই মুখ গম্ভীর করে বসে আছে। অবশ্য বসে থাকাটাই স্বাভাবিক। সুভার বুক ভারী হয়ে আসে। আজকেও কি তার বাবা মা তাকে ভুল বুঝবে? কিন্তু তারা তো বাইরে ছিল, ভেতরে কখন আসলো? হয়তো মেয়ের এমন করুণ পরিণতি দু চোখে সহ্য হয়নি, তাই ভেতরে চলে এসেছে। সুভা মনে ভয় নিয়ে ভিতরে পা বাড়ায়। সুভা ভিতরে আসতেই তার বাবা ভেতর থেকে গামছা এনে সুভার মাথা মুছে দেয়। সুভা, বাবাটাকে মুখ তুলে তাকায় সে। উপরে যেয়ে তোর প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে নে। কিন্তু বাবা, বাবার উপরে ভরসা নেই, নিজের থেকেও বেশি আছে বাবা। তাহলে যা, ব্যাগ গুছিয়ে নে। আজকে রাত 2টায় তুই অবশ্যই আলুসি নগর ছেড়ে যাবি। সুভা তার বাবার কথা মতো উপরে চলে যায়, কিন্তু ভয় মনে থেকেই যায়। যেখানে তাকে রাজি করানোর জন্য পুরো এলাকা জ্বালিয়ে দিল, সেখানে সে পালাবে আর প্রধানমন্ত্রীর ছেলে জানবে না, এটা কি সম্ভব? আর পালিয়ে গেলেও তাকে খুঁজতে যে ন্যানোসেকেন্ড লাগবে না, তামিম সেটাও তো সুভা অজানা নয়। কিন্তু আজকে আর বাবাকে নিষেধ করতে পারেনি সুভা। নিষেধ করার মানে তার বাবার উপর সন্দেহ করা। কোনো মেয়েই নিজের বাবার শক্তির উপরে সন্দেহ করে না, সুভাও করেনি। সে সুন্দর মতন রাজি হয়ে যায় এবং ব্যাগ গুছিয়ে ফেলে। ভাই, আপনার বিয়া আর পুরো দেশ নিশ্চুপ, এইটা কি মানা যায়? কালামানিকের কথা শুনে সবাই একসাথেই ঠিক বলে সহমত প্রকাশ করে। তাহলে কি লাইভে যেয়ে নাগিন ডান্স করব? ওইটা আমরাই করবো ভাই, আপনি শুধু রাজি হন। কিসের জন্য? পুরো দেশে আতশবাজি ফাটানোর জন্য। তামিম সিটে গা এলিয়ে বসে পড়ে, আর কিছুক্ষণ পর পুরো আকাশে আতশবাজি ফুটতে থাকে। খোলা জিপ হওয়ায় পুরো বিষয়টি সবাই স্পষ্ট দেখতে পায়। সবাই হা হয়ে যায়। তারা সারাদিন পাশে থেকেও কিছু টের পেল না। আসলে তামিম এবং তার কাজগুলো সম্পর্কে জানা কারো সাধ্য নয়। ভাই, একটা কথা কই। বল মাহির। হিরোরা হিরোইনকে চুমা দিলে প্রেম হয়, আর আমরা ভিলেনরা দিলে হয় মামলা। বিষয়টা এমন কেন? কারণ সব ভিলেন সাইকো, কিংশুক আর তামিম সরকারের মতন হ্যান্ডসাম হয় না। আমার আর প্রেম করা হইব না। মাহিরের কথা শুনে সাকিব মাহিরের হাত টেনে তার বুকে নেয়। মাহিরও অবাক হয়ে সাকিবের এমন কাণ্ডে। কিছু শুনতে পারোস? হয়, তোর বুক ধকাস ধকাস করতেছে। না রে শালার ভাই, বোম ফুটতেছে। তামিম সহ বাকি 4জন সাকিবের দিকে তাকায়। আব্বে হালা, গাড়ি চালা, সামনে দেখ, না হলে ভাইয়ের সাদি মোবারকের বদলে আমগো চল্লিশা খাইতে লোকজন আইব। সাকিব বা, তোর মনে বোম ফুটতেছে, বিষয়টা তো হজম করার মতো না রে। কমু না, আমার শরম করে। তুই কি প্রেমে পড়েছিস সাকিব? বিসমিল্লা কইরা পইরা গেছি ভাই। সাকিবের কথা শুনে টাকলা মফিজ খুব জোরে গাড়ি ব্রেক মারে, আর তামিম সহ সবাই সাকিবের দিকে তাকায়। সাকিব ভদ্র ছেলের মতন আকাশের দিকে তাকিয়ে আছে। ভাইয়ের বিয়ার আতশবাজি মেলা সুন্দর লাগতেছে। সাকিব সকলের ধ্যান অন্যদিকে নেওয়ার চেষ্টা করলেও কেউ আকাশের দিকে তাকায় না, বরং সাকিবের দিকেই তাকিয়ে থাকে। তারপর সাকিবের পাশে বসা মাহির, কালামানিক, টাকলা, মফিজ সাকিবকে উড়াধুরা চড়ঘুষি মারতে থাকে। আমার হয়েও দে শালারে। সামনে থাকা পেট মোটা রফিক সবাইকে আরও উৎসব দেয়। শালা, আমাকেও আগে প্রেমে কেমনে পড়লি তুই? তো বলে নিয়েই তো প্রেমে পড়তে চাইছিলাম, কিন্তু তোরা বিড়ি খাইতে ব্যস্ত ছিলি, তাই আমি একাই পড়ছি। তামিম তার পঞ্চপাণ্ডবের কাণ্ড কারখানা দেখে নিজের কপালে নিজেই চাটি মারে। ভাগ্য করে পেয়েছি 5জন মেন্টাল পিসকে। প্রেমেও যে সকলে মিলে একসাথেই পড়া যায়, এটা তামিমের জানা ছিল না। হালা বেইমানি, একা একা প্রেমে পড়লি? তামিমকে চুপচাপ বসে থাকতে দেখে সকলে একসাথে তার দিকে তাকায় আর শুকনো ঢোক গিলে। তামিম ভিজা কাপড়ে যে বসে আছে এটা তারা ভুলিয়ে গিয়েছিল।
তামিম সুন্দর মতো নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে উপরে উঠাতে থাকে। তামিমকে নিজের হাতা উপরে উঠাতে দেখে সকলে বুঝে যায় আজকে কপালে শনি রবি সবই আছে। পালা রে, শালার ভাইরা খাড়া আজকে। সকলে যে যার মতন দৌড় লাগায় আর তামিম লাঠি দিয়ে তাদের পেছনে তাড়া করে। প্রায় অনেক রাতেই তামিমের তারা খেয়ে চলে যায় তাদের। আজকেও এর নতুন কিছু না। আতশবাজিগুলো সুভার চোখেও পড়ে। বারান্দা থেকে সেও দেখে সব। কিন্তু এই আতশবাজি যেন কোনো কাল হয়ে না দাঁড়ায়, এটাই সুভার চিন্তা। সুভার পালানোর বিষয়টা যদি তামিম জানতে পারে, তাহলে তাকে যে এই আতশবাজির সাথে বেঁধে তাকেও উড়িয়ে দেবে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। সুভা মন শক্ত করে ভিতরে চলে যায়। আজকে রাত দুটোই হবে তার নতুন জীবনের সূচনা। একজন প্রধানমন্ত্রীর ছেলের কখনো সেলিব্রিটি থেকে কম হয় না। তাদের প্রতিটা চলাফেরা, কথাবার্তা সকল কিছুই হয় যুবকদের কাছে অনুপ্রেরণা। কিন্তু তামিমের বেলায় বিষয়টি ছিল ভিন্ন। দেশের সকল মানুষ তাকে জননেতা, সাধারণ মানুষের নেতা, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে কম কুখ্যাত সন্ত্রাসী এমপি তামিম সরকারের নামই বেশি চেনে। সাধারণত একজন এমপির এত পাওয়ার থাকে না যে পুরো এলাকায় জ্বালাতে পারবে, কিন্তু একজন মন্ত্রীর ছেলে দেশ পুড়িয়ে দিলেও কিছু হয় না। সবাই এটাকে সামান্য অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায়। তামিমের বয়সে থেকে তার খুনের সংখ্যা বেশি, এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মুখ খুলবে। সুভার ছেলেবেলার ভয় ছিল তামিম। আরশীনগরে জন্মের সুবাদে সে বেশ কয়েকবার তামিমের পোস্টার এমন খোলা জিপ নিয়ে তামিমকে রাস্তায় যেতে দেখেছে। তামিমকে সুভার যতবারই দেখতো মুখ ঢেকে ফেলতো, কারণ লোক মুখে শোনা আছে তামিমের পাপের কথা। সুভা কখনো ভাবেনি তার ভয়েই তার কাল হবে। সেই ২৬শে মার্চ তার জীবনের সবথেকে খারাপ অধ্যায় শুরু হবে। সুভা এখনো চিন্তা করে, যদি ২৬শে মার্চে সে কলেজ প্রোগ্রামে না যেত, তাহলে হয়তো তামিমের চোখেই পড়তো না, তার জীবনটাও এমন হতো না, আর ৫টা মানুষের মতোই হতো তার জীবন। তামি তামিম এবং তার পঞ্চপাণ্ডব সোজা সরকার বাড়িতে চলে আসে। সরকার বাড়িতে আসতেই দেখা যায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সজ্জিত, খানিকটা বিদেশি ধরনের ডেকোরেশন। তামিম বরাবরই খাঁটি দেশি মানুষ। এসব বিদেশি কালচার তার খুব একটা পছন্দ না, তাও বাবার ইচ্ছের বিরুদ্ধে কখনো একটি কথাও বলে না তামিম। তামিমের জিভ ভেতরে ঢোকাতেই তার উপর ফুল বর্ষণ হতে থাকে। তার পঞ্চপাণ্ডব নেমে সোজা নাচতে শুরু করে বাকিদের সাথে। তানভীর সরকার এবং আয়েশা সরকার তামিম আসার কথা শুনে বাইরে চলে আসে। নিজের বাবা মাকে এত খুশি দেখে তামিমের পা দুটো জমে যায়। কি সুন্দর হাসি তার বাবা মায়ের মুখে। আব্বাজান। তানভীর সরকার এবং আয়েশা সরকার দুজনেই তামিমের পাশে দাঁড়িয়ে যায়। তানভীর সরকার সোজা তামিমকে বুকে জড়িয়ে নেয়। আমি অনেক খুশি বাবাজান। সবথেকে বেশি খুশি আজকে আমি। আমার একমাত্র ছেলে বিয়ে করতে যাচ্ছে। তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। তানভীর সরকারকে খুব কমই এভাবে হাসতে দেখেছে তামিম। আর তার চোখ হয়তো একটু ঝাপসা হয়ে এসেও আসলো না, কারণ তামিম সরকার কখনো কাঁদে না, সে কাঁদায়। আমি আজকের মতো খুশি হইনি কখনো বাবাজান। আপনার বিয়ে নিয়ে আমার অনেক শখ ছিল। তামিম খুব মনোযোগ সহকারে তার আব্বাজানের কথা শুনে। আহা, কি খুশি লোকটা আজকে। মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে, আর ভোর হলে ঈদের আনন্দ বয়ে যাবে চারপাশে। আব্বাজান, আপনি খুশি তো? তানভীর সরকার তামিমের দু গালে হাত দিয়ে তার কপালে চুমু খায়। আপনি জন্মের সময়ও এতটাই খুশি হয়েছিলাম। আয়েশা সরকার তানভীর সরকারের সরিয়ে ছেলের সামনে দাঁড়ায়। আমার সোনা মানে, এত ভিজলে কিভাবে? বিয়ের দিন কি অসুস্থ থাকতে চাস? ওই একটু ভিজলাম আর কি আম্মা। বাবা, আমার বৌমারে নিয়ে আসতে সোজা, ওরে দেখার জন্য তো আর তরই সইছে না আমার। আনবো আম্মা, পরশুদিনই আনবো। তামিম চারপাশে ভালো করে তাকিয়ে দেখে পুরো সরকার বাড়ি এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ সরানোই মুশকিল। আব্বাজান, একটা ইচ্ছে ছিল আমার। জি বাবাজান, বলেন। আমি মসজিদে বিয়ে করতে চাই। মাশাল্লাহ, সে তো ভালো কথা। আব্বাজান, শুধু তার পরিবার আর আমার পরিবার, আর বেশি কাউকেই চাই না। তা করা তো সব থেকে ভালো, কিন্তু আমরা আনন্দ করতে পারবো তো সরকার বাড়িতে? তামিম তার বাবার কথা শুনে মাথা নিচু করে হেসে সম্মতি দিয়ে বাড়ির ভিতরে চলে যায়। দেখছেন কর্তা, আমার তামিম কত পরিবর্তন হয়েছে। আয়েশা সরকারের কথা শুনে তানভীর সরকার বুক ভরে নিঃশ্বাস নেয়। জি গিন্নি, অনেকটাই। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, আমার ছেলে খুন করে আজ বাড়ি ফিরেনি।
রাত ১টা ৪৫ পুরো শিকদার বাড়িতে আজ গা ছমছমে পরিবেশে বিরাজ করছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যে সুভাকে তার জন্মভূমি ত্যাগ করতে হবে। সময় যতটা ঘনিয়ে আসছে সুভার ভয়ও ততটাই বেড়ে যাচ্ছে, সাথে তার হৃদস্পন্দনও। এই কয়দিনে তামিম সম্পর্কে তার ভালো ধারণা হয়ে গেছে। এসবের শেষ পরিণতি কি সেটাও সুভার জানা, কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে। সুভা, বাবার ডাকে ধ্যান ভাঙে সুভার। এখনো হাত পা কাঁপছে তার। আয়। সুভার বাবার তার হাত ধরে নিচে নিয়ে আসে, কিন্তু শরৎ দরজার তামিমের লোকেরা থাকায় তার পিছনের দরজায় চলে যায়। তামিম আগে থেকেই রাতের বেলা গার্ডদের সুভার বাড়ির সামনে পাহারায় রাখতো। যেদিন থেকে সুভাকে তামিম প্রথম দেখেছিল তার পরের দিন রাত থেকে তামিম এই ব্যবস্থা করে রাখে। সুভার বাবা সুভাকে পেছনের দরজা দিয়ে বের করে দেয় এবং নিজেরাও এক এক করে বের হয়ে যায়। তাদের বাড়ি থেকে একটু দূরে একটি কালো বড় গাড়ি দাঁড়ানো ছিল। সুভাও সহ তার পরিবার গাড়িতেই খুব বিচক্ষণতার সাথে উঠে বসে। সুভার ধ্যান এখনও শুধুই তামিমের পরবর্তী পদক্ষেপের উপরে, কারণ সুভা জানে তামিম জানলে ঠিক কি কি হবে তার সাথে। একদিকে পুরো আকাশে আতশবাজি ফুটছিল, অপরদিকে তামিমের প্রেয়সী তার থেকে দূরে সরে যাচ্ছিল। আজকের আকাশটা যেন আরশীনগরে বয়ে আসা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। টিভির বড় স্ক্রিনে সুভার আর নিজের ছবি ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। খুব কম সময় এমন যায় যখন তামিম নিজের বাড়িতে বসে এসব ছাইপাশ খায়। তামিম যেদিন নেশা করে বা খুন বেশি ঘোরে থাকে সেদিন সে বাড়ি ফিরে না। নিজের বাবা মায়ের সামনে তামিম কখনো মাতাল হয়ে ফিরেনি, আর না উচ্চ আওয়াজে কথা বলেছে। হাজারটা খারাপ দিক থাকলেও নিজের বাবা মায়ের সামনে তামিম ভুলেও কোনো বেয়াদবি করে না। কিন্তু আজকে তামিম ড্রিঙ্কস করছে না, এটা কষ্টের নয়, বরং সুখের। হঠাৎ এক পর্যায়ে গ্লাসটি টেবিলে রেখে তামিম টিভির স্ক্রিনে সামনে দাঁড়ায় আর সুভার ছবি বরাবর চুমু দেয়। তামিম স্ক্রিনে সুভার ছবিটি ধরতে থাকে। আহা, কি নিদারুণ চাওয়া তার! পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদের কেউ মন থেকে চায়, যাদের জন্য সব কিছু উলটপালট করে দেয়। সুভাও সেই সৌভাগ্য মানুষদের মধ্যেই পড়ে। তামিম তাকে ঠিক কতটা চায় সেটা তামিম নিজেও জানে না। সারা রাস্তা সুভা এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে। আরশীনগরের রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে ততটা সুভার বুক ভারী হয়ে আসে। শুধু একটাই চিন্তা সুভার মাথায়, তামিম জানলে কি হবে। সুভার চিন্তার মাঝে তার ফোন একটু কেঁপে ওঠে। ভাইব্রেট করার ফলে কেউ টের পায়নি তার ফোনের নোটিফিকেশন। সুভার পাশে তাকিয়ে দেখে তার মা ঘুমে আছে, বাবাও ঝিমাচ্ছে, আর ভাই সে তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। সুভা একটু একটু করে ফোন অন করে দেখে। কবে আমার বউ হবা সুভা? আর তো দেরি সয় না। তামিমের এই একটা লাইন টেক্সটেই সুভার চিন্তার পরিমাণ আরও শতগুণ বেড়ে যায়। তামিম তাকে ছাড়বে না, আর সে তামিমের সাথে থাকতে চায় না। পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানেই না। ঠিক ভোরবেলা সুভাদের গাড়ি থামে একটু গহীন জঙ্গলের ভেতরে। এটা চিটাগাং কিনা অন্য কোথাও সুভা ঠিক বুঝে উঠতে পারে না। একটি রিসোর্টে সে গাড়ি থামে সুভাদের। ঘুম ঘুম চোখ নিয়ে সুভার পরিবার নামে গাড়ি থেকে, কিন্তু সুভা এক ফোঁটাও ঘুমায়নি। তার চোখের ঘুম গায়েব হয়ে গেছে। সুভার নামতেই কিছু লোক এসে ফুলের মালা নিয়ে তাদের বরণ করে নেয়। সুভা ঠিক বুঝতে পারে না এখানে হচ্ছেটা কি। তামিমের ভয় তার মন এতটাই জেঁকে বসেছিল যে তেমন কোনো কিছু খেয়ালও করেনি সে। পরিবারের সাথে ভেতরে চলে যায় সে। ভেতরে যেতেই কিছু মেয়ে মানুষ আসে তার সামনে। বাহ, কি মিষ্টি আমার ভাবি! একটি অপরিচিত মেয়ের মুখে ভাবি ডাক শুনে বেশ অবাক হয় সুভা। সে তার মায়ের দিকে তাকায়। আঙ্কেল, ওকে আমরা নিয়ে যাই, দুপুরের মধ্যে রেডি করতে হবে। কি রেডি করবেন আপনারা আমাকে? ও মা, বিয়ের কনেকে সুন্দর করে রেডি করব না? কার বিয়ে? কেন, তোমার আর আকাশ ভাইয়ার? সরকার বাড়িতে আয়োজনের ধুম পড়েছে। তামিম সরকারের বিয়ে বলে কথা, আয়োজনের কি শেষ আছে? তানভীর সরকার খুব সকালে ঘুম থেকে উঠে সকল কিছু নিজে দেখে। এত লোক থাকার পরও তানভীর সরকার নিজেই সব করছে। আয়শা সরকারও লেগে আছে কাজে। ছেলের বিয়ে নিয়ে তার আহ্লাদের শেষ নেই। ছেলের বউর জন্য 100 ভরি গয়না হয়তো আনিয়েছেন উনি। যদিও এত কিছু সুভাকে পরাবে না, তাও আহ্লাদে তো শেষ নেই। সবাই যখন যে যার মতন কাজে ব্যস্ত, ঠিক তখনই তামিম হন্তদন্ত
হয়ে নিচে নামে। তামিম নামতে নামতে তার পঞ্চপাণ্ডব কোথায় থেকে যেন হাজির হয়। এই সাকিব, এই লন ভাই। তামিম সাকিবকে ডাকা মাত্রই সে তামিমের গোল্ডেন চাপাতিটি তার দিকে ছুঁড়ে মারে। তামিম সেটা ক্যাচ ধরে হাঁটতে থাকে। তানভীর সরকার নিচে দাঁড়িয়েছিল। তামিম নিচে নেমে তানভীর সরকারের সামনে দাঁড়ায়। চিন্তা কইরেন না আব্বা, আমি বউ নিয়া আইতাছি।